ইতিমধ্যে তোমরা জেনে গেছো অন্নপূর্ণা যোজনার ফর্ম বেরিয়ে গেছে, যেটা অফলাইন ফর্ম। অনলাইনটা চালু হয়নি, 1 তারিখ থেকে চালু হবে। অফলাইনে যে ফর্মটা দেখতে পাচ্ছ সেই রকম সেমই অনলাইনে থাকবে, তোমরা অনলাইনে সাবমিট করতে পারবে। আর অফলাইনটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। আমি ডেসক্রিপশন বক্স বা কমেন্টের লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ফর্ম ডাউনলোড করতে পারবে। আমি যে ফর্মটা দেখাচ্ছি সেটা ইংলিশে দেখাচ্ছি, বাংলাতেও ফর্ম পেয়ে যাবে, হিন্দিতেও পেয়ে যাবে। আজকে আমি প্রথমে তোমাদের ইংলিশ ভার্সনের যে ফর্মটা আছে সেটাই কীভাবে ফিল আপ করবে সেটা দেখাবো। এরপরে বাংলার যে ফর্ম সেটা কীভাবে ফিল আপ করবে নেক্সট আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের। ফর্মটা আমি ওপেন করে নিয়েছি, ফোনেতেই এটা আমি ওপেন করেছি, ল্যাপটপে দেখাচ্ছি না, ফোনেতেই দেখাচ্ছি। তোমরা যখন অনলাইনে ফর্মটা ফিল আপ করবে তখন কিন্তু ফোন থেকে বা ল্যাপটপ দুটো থেকেই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তো অফলাইনে যে ফর্মটা আছে বলে রাখি প্রথমেই, অনেকটা বড় ফর্ম, 12 পাতার একটা ফর্ম। তো অনেক ধৈর্য নিয়ে বসে তোমাকে করতে হবে ফর্মটা ফিল আপ। তো ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে, একদম ফার্স্টে আসছে যে ফ্যামিলির যে লেভেল ডাটা, মানে তোমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইছে। মানে আমরা যখন কেওয়াইসি করি সেই টাইপেরই ফ্যামিলির ইনফরমেশান তোমাদেরকে প্রথমে দিতে হবে। তো ফার্স্টে আছে দেখো ফ্যামিলি আইডেন্টিটি। প্রথমে যেটা দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলি যে থাকবে, ধরো আমার ক্ষেত্রে যেমন আমার বাবা হেড অফ দ্য ফ্যামিলি, কারোর আবার দাদু, তো কারোর মা থাকে, কারোর আবার হাজবেন্ড থাকে। তো যেহেতু এটা মেয়েদের জন্য অন্নপূর্ণা ফর্মটা, তো যাদের যে থাকবে, ধরো শ্বশুর মশাই কোনো বাড়ির থাকে, তো হেড অফ দ্য ফ্যামিলি যে থাকবে সেখানে হেড অফ দ্য ফ্যামিলির নামটা এখানে লিখতে হবে। এখানে কোথাও বলে দেয়নি যে তোমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে বা কিছুতে ইনস্ট্রাকশানে কিছু দেওয়া নেই যে এতেই লিখতে হবে। তো তুমি নামটা ক্যাপিটাল লেটারেও লিখতে পারো, অথবা যেইভাবে নর্মাল নাম আর পদবি দিয়ে যেভাবে লেখো তোমরা সেইভাবে এখানে লিখতে হবে। তো এখানে এটা লিখে দেবে। আচ্ছা, এখানে হচ্ছে আধার কার্ডে যেইভাবে নামটা লেখা থাকবে সেইভাবেই কিন্তু নামটা লিখতে হবে, ঠিক আছে? হেড অফ দ্য ফ্যামিলি ইনস্ট্রাকশন এইভাবে আধার কার্ডে যা থাকবে সেই নামটা এখানে হচ্ছে দিতে হবে। তারপরে হেড অফ দ্য ফ্যামিলির ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। প্রথমে ডেট, তারপর মাস, তারপর বছর, এই দেখো। এরপরে হেড অফ দ্য ফ্যামিলি যে হবে সে মেল না ফিমেল, মানে পুরুষ নাকি স্ত্রী, সেটা এখানে দিতে হবে। টিক দেবে এখানে, যেটা ঠিক হবে সেটাই টিক দেবে। তারপরে আধার কার্ড নম্বর দিতে হবে। এখন কিন্তু পুরোটাই হেড অফ দ্য ফ্যামিলি চলছে, মানে যে হচ্ছে তোমার পরিবারের মাথা তারই ফর্মটা এখন ফিল আপ হচ্ছে এগুলো কিন্তু। তো আধার কার্ড দিলে, এরপরে ডিজিটাল রেশন কার্ড থাকে, রেশন কার্ড নর্মাল হয়, যদি কারো ডিজিটাল থেকে থাকে কোনো ফ্যামিলির, তো সেক্ষেত্রে ডিজিটাল থাকলে তখন তুমি ডিজিটাল আধার কার্ডের নাম্বার এখানে বসাবে। আচ্ছা, এরপরে হচ্ছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার। যদি কারোর বাড়িতে 4 জন থাকে সেই 4 এই ওয়ার্ডটা লিখতে হবে, 4 বলে এখানে লিখতে হবে, 5 এখানে লিখতে হবে, ঠিক আছে? এরপরে আসি অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা ফুল অ্যাড্রেস লিখতে হবে। ধরো তোমার গ্রামের বাড়ি, সেক্ষেত্রে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এইভাবে, আর শহরে যেভাবে লেখে সেইভাবে এখানে কিন্তু ফুল অ্যাড্রেসটা এই কলামের মধ্যে লিখতে হবে। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নম্বর হচ্ছে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার হেড অফ দ্য ফ্যামিলির কানেক্ট করা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। এরপরে আসছি তোমার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি। মানে এরপরে হেড অফ দ্য ফ্যামিলি ছাড়া বাকি বাড়িতে যারা মেম্বার আছে, ধরো আমার ক্ষেত্রে ধরো আমার বাপি হেড অফ দ্য ফ্যামিলি, এরপরে আমার মা আছে, আমি আছি, ভাই আছে। কারোর ক্ষেত্রে এরকম শ্বশুর মশাইয়ের পরে শাশুড়ি, তার স্বামী, সে, তার বাচ্চা। তো এরপরে যতজন মেম্বার আছে সেই মেম্বার অনুযায়ী এখানে তোমার মেম্বার 1, মেম্বার 2 এভাবে দিতে হবে। তো ফার্স্টে আসি হচ্ছে মেম্বার 1-এ। এবার মেম্বার 1-এ ধরো তুমি যদি তোমার মানে শ্বশুর যদি হেড অফ দ্য ফ্যামিলি থেকে থাকে সেক্ষেত্রে শাশুড়ির নাম দিতে পারো মেম্বার 1-এ। মেম্বার 2-তে তুমি স্বামীর নাম দিতে পারো, মেম্বার 3-তে নিজের নাম দিতে পারো। 4-এ যদি আরও কেউ থেকে থাকে বাড়িতে তোমার, তাদের নাম দেবে। বাচ্চা কাচ্চা থাকলে তাদের নাম দিতে পারো। যতজন মেম্বার আছে ততজন মেম্বারের তোমাকে এখানে কিন্তু নামগুলো দিতে হবে। শুধু নাম দিলে হবে না, তাদের ডেট অফ বার্থ লিখতে হবে, জেন্ডার লিখতে হবে, তার সাথে হেড অফ দ্য ফ্যামিলির সেই মেম্বারের কি সম্পর্ক। মানে ধরো আজকে হেড অফ দ্য ফ্যামিলি যদি তোমার শ্বশুর হয় বা বাবা হয়, সেক্ষেত্রে তুমি মায়ের নাম বা শাশুড়ির নাম যদি এখানে লেখো তাহলে সে স্পাউস হবে, স্পাউস লিখতে পারো, অথবা ওয়াইফ লিখতে পারো। যেটা যেই রিলেশন হবে, ফাদার ডটার বা সন, সেইখানে কিন্তু এই ফ্যামিলির এই ফাঁকা জায়গাটা লিখতে হবে।
আচ্ছা, এরপরে এখানে একটা দেখো আছে যে অন্নপূর্ণা যোজনায় যদি কেউ অংশগ্রহণ করে থাকে এই মেম্বারগুলোর মধ্যে, ধরো মেম্বার 1 যদি করে থাকে তাহলে ইয়েসে টিক করবে, যদি না করে থাকে তখন এগুলোতে টিক করতে হবে না। যদি আরও কেউ অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করে তুমি ছাড়া, তাহলে সেই মেম্বারের পাশে এখানে টিক দিতে হবে। আর যদি কোনো বাচ্চা থেকে থাকে যাদের এজ 5 বছরের নিচে, তাদের তো আধার কার্ড হয় না, সেক্ষেত্রে কিন্তু দেওয়ার কোনো আবশ্যকতা এখানে নেই। এই যে এই কলামে দেখো লেখা আছে। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে এই পেজটাতে। এখানে অবধি হলো তোমার মেম্বার 5 অবধি তোমরা দিতে পারবে। 5টা ঘর আছে, মানে টোটাল 6 জনের তোমরা পারছো। একটা হেড অফ দ্য ফ্যামিলি হলো, তারপরে আরও 5টা লোকের তুমি দিতে পারবে। এরপরে দেখো 10 নম্বরে আসছে। 10 নম্বরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির গেল, তার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি এগুলো লাগবে। এরপরে মেম্বার 1 যাকে দিয়েছো, ওই প্রথমে যাকে দিয়েছো, কিন্তু ধরো তুমি যদি আজকে প্রথমে তোমার শাশুড়ি দিয়ে থাকো তাহলে শাশুড়িরটাই দিতে হবে, মেম্বার 1-এরটা কিন্তু গুলিয়ে ফেলবে না। যাকে মেম্বার 1 রাখবে তাকেই মেম্বার 1, মেম্বার 2 এইভাবে কিন্তু পরপর সিরিয়াল অনুযায়ী তাকেই তুমি পরপর তার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো দিতে হবে। আর এখানে দেখো লেখা আছে আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর ডিবিটি ক্রেডিট, মানে তোমার ডিবিটি ক্রেডিট যদি সবারই করে রাখতে হবে আর কি, ঠিক আছে? প্রত্যেকেই ডিবিটি ক্রেডিট যেন করে রাখা হয়। তুমি চেক করে নেবে তোমার ডিবিটি ক্রেডিট করা আছে কিনা, অনেক ভিডিও এখন মার্কেটে বেরিয়ে গেছে। আচ্ছা, নেক্সট আসি 11 নম্বর। 11 নম্বরে বলেছে যে এপিক নাম্বার, এপিক মানে হচ্ছে ভোটার কার্ড। এবার লাগবে, এতক্ষণ আধার কার্ডের ডিটেলস গেল, ব্যাংক গেল, এরপরে আসছে ভোটার কার্ডের ডিটেলস। তো এখানে এপিক নম্বর বলে যেটা আছে, মানে যেটা ভোটার কার্ডের নাম্বার হয় আর কি, হেড অফ দ্য ফ্যামিলির ফার্স্টে আছে, তারপর মেম্বার 1, মেম্বার 2, মানে প্রথমেই স্টার্ট হবে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির দিয়ে, প্রত্যেকের দিতে হবে। তুমি আজকে ফর্ম ফিল আপ করছো বলে তোমারই ডিটেলস শুধু এই ফর্মে থাকবে না, তোমার বাড়ির যতগুলো মেম্বার আছে প্রত্যেকের জিনিস কিন্তু এই ফর্মটাতে থাকবে, তাই জন্যই ফর্মটা এতটা বড় হয়ে গেছে। তো সেই এপিক নম্বর দিচ্ছ। এশিয়ার পার্ট নম্বর মানে তোমরা দেখবে তোমাদের যেখানে তোমরা থাকো, যে ব্লক বা ওই জায়গাটাতে, ওইখানেই তোমাদের যেইখানে তোমরা ভোট দিতে যাও সেই ভোটের যে জায়গাটা, সেখানে একটা পার্ট নম্বর আর এসি নম্বর ওখানে দেওয়া থাকে। এটা তোমরা কিন্তু নিজেদের ভোটার কার্ডে পাবে না, তোমরা দেখবে যে এসআইআর ফর্ম ফিল আপ যখন করেছিলে যে ফর্মটা বেরিয়ে এসেছিলো ওইখানে কিন্তু ওইটা পেয়ে যাবে। তো এইখানে এটা বসাতে হবে, মেম্বার 1-এরও তাই, মেম্বার 2-এরও তাই। তো এই গেল। এরপরে আসি 12 ক্যাটাগরি। যদি তুমি জেনারেল হও সেক্ষেত্রে ইউআরএ টিক দিলে, যদি অন্য কোনো কাস্টের থেকে থাকো সেক্ষেত্রে সেই কাস্টে তোমাকে টিক করতে হবে। আর তারপর তোমাকে কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে জমা করতে হবে। কোথার কি সার্টিফিকেট এক্স্যাক্ট লাগবে প্রত্যেকটা ঘরের পাশে একদম ডান দিকের বক্সগুলো চেক করবে, সেখানেই তোমাকে কিন্তু বলে দেবে তোমার কি কি সার্টিফিকেট লাগবে। জেনারেল হলে কোনো সার্টিফিকেট লাগে না, বাকি আদার কাস্ট হলে কিন্তু এখানে সার্টিফিকেটগুলো প্রোভাইড করতে হবে তোমায়। নেক্সট আসছে হচ্ছে রেশন কার্ড। রেশন কার্ড যদি ডিজিটাল থেকে থাকে তাহলে থেকে থাকে তাহলে ইয়েস করবে, না থাকলে নো করবে। আমাদের নর্মালি ডিজিটাল রেশন কার্ড নেই, তাই নো। আর যদি থেকে থাকে তাহলে কী রকমের রেশন কার্ড আছে ডিজিটাল, তাহলে সেটা এখানে কিন্তু টিক করতে হবে। এরপরে হচ্ছে তোমরা কি রেশন কার্ড থেকে খাবার নাও, বা ওই যে চাল ডাল গম যাই দেয় না কেন সেটা কি নাও? যদি নিয়ে থাকো তাহলে ইয়েস, যদি না নিয়ে থাকো তাহলে কিন্তু নো, ঠিক আছে? এরপরে আসি হচ্ছে অ্যাসেট, মানে এরপরে তোমাকে তোমার জমি জমা যা আছে সেইগুলো নিয়ে ওনাদেরকে জানাতে হবে। বলেছে তোমাদের কি ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাকা রুমস, তোমাদের ঘরে কি 3টে পাকা রুম আছে? এবার এই জিনিসটা সঠিক আমি তোমাদেরকে বলতে পারছি না এই মুহূর্তে যে ঘরে 3টে পাকা রুম বলেছে নাকি 3টে পাকা বাড়ি বলেছে, এটা আমিও নিজে কনফিউজ। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে বাকিদেরকে জানতে সুবিধা করে দিও, কমেন্টে জানিও যে এটা কি 3টে পাকা ঘর বলেছে নাকি 3টে মানে পাকা ঘরে 3টে রুম বলেছে। কারণ 3টে পাকা রুমস লেখা আছে, মানে একটা বাড়ির যদি 3টে বা 4টে ঘর থেকে থাকে, রুম থেকে থাকে আর কি, মানে বেডরুম বলতে চাইছি। তো এই জিনিসটা একটু কনফিউজিং, তাই আমি তোমাদেরকে এটা এখনই বলতে পারছি না, জানতে পারলে অবশ্যই কমেন্টে আমি করে দেবো, পিন করে দেবো, দেখে নিও। আর যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানিও, তার কমেন্ট আমি পিন করে দেবো যে এইটা কি বলতে চেয়েছে। ওকে, নেক্সট আসে হচ্ছে ওয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, মানে যদি তোমাদের কোনো জমি জমা থেকে থাকে যারই হোক না কেন,
তোমার ফ্যামিলি যতজন মেম্বার আছে তাদের মধ্যে কারোরও যদি কোনো জমি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, না হলে নো। যদি থেকে থাকে তাহলে সেই জমির যে দলিল হয় বা রেকর্ড থাকে সেইটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে ডকুমেন্টসের সময়, এটা দিতে হবে। এরপরে টোটাল ফ্যামিলি মেম্বার ধরো আজকে তোমার 4 জন আছে বা 5 জন আছে, তাদের টোটাল যে জমির পরিমাণ, সেটা তোমরা যে বাড়িটাতে আছো বা তোমাদের যে জমি আছে জমির টোটাল পরিমাণটা এখানে ডেসিমালে বসাতে হবে। তার সাথে করে এখানে কিন্তু তোমাকে একটা ডকুমেন্ট দিতে হবে, দেখো রেজিস্ট্রেশন রেকর্ড বা লেটেস্ট ROR ল্যান্ড রেকর্ড, সেটা তোমাকে দিতে হবে। জমির দলিলের যে রেকর্ড সেটা এখানে দিতে হবে। এরপর হচ্ছে ভেহিকেল হচ্ছে শুধুমাত্র 4 চাকার ক্ষেত্রে বলেছে, 2 চাকা থাকলে কোনো প্রবলেম নেই। লাইক তোমাদের স্কুটি আছে, বাইক আছে, রয়্যাল এনফিল্ড আছে, এইসবে কোনো কিছু অসুবিধা নেই। যদি 4 চাকা থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের এইটা ফিল আপ করতে হবে। যদি থেকে থাকে ইয়েস, না থেকে থাকলে নো। যদি থেকে থাকে তাহলে সেই গাড়ির নাম্বার, মডেল নাম্বার বা ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার সেইগুলো হচ্ছে তোমাদেরকে দিতে হবে, আর তখন এখানে ডকুমেন্টটা কিন্তু প্রোভাইড করতে হবে। নেক্সট আসে হচ্ছে স্টেটাস অফ হেলথ ইন্স্যুরেন্স। এবার তোমাদের বাড়িতে যদি কারোর হেলথ ইন্স্যুরেন্স নেওয়া থাকে, লাইক ধরো কোনো গভর্নমেন্ট স্কিম হতে পারে অথবা LIC, এই সমস্ত জায়গায় যদি কোথাও হেলথ ইন্স্যুরেন্স করা থাকে সেক্ষেত্রে তোমাকে ইএসআই ট্যাগ করতে হবে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির আছে, তাকে বলতে হবে সেটা গভর্নমেন্ট নিয়েছে না প্রাইভেট নিয়েছে, নিলে হচ্ছে প্রিমিয়াম ডেট কত বা সাম অ্যাসুরেন্স, এইগুলো হচ্ছে তোমাকে বসাতে হবে। তখন যার যেটা আছে, আর যদি কিছু না থেকে থাকে তো নোতে ঠিক করেই দিচ্ছ, কিন্তু যদি থেকে থাকে তাহলে প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এবার শুধু এটা হেড অফ দ্য ফ্যামিলির নয়, ধরো আজকে মেম্বার 1-এর করা আছে, সেক্ষেত্রে মেম্বার 1-এরইতে তোমাকে করতে হবে। যার যার থাকবে ততজনের কিন্তু এইগুলো এখানে ফিল আপ করতে হবে। এবার আসি হচ্ছে ইনকাম ট্যাক্সে। ইনকাম ট্যাক্সটা বলেছে যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাকে কিন্তু এখানে ইয়েস বা নোতে টিক করতে হবে। যদি বাড়ির কোনো মেম্বার দিয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস বা নোতে টিক করতে হবে। প্যান কার্ড, এরপরে প্যান কার্ডের ডিটেলস দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলির, তারপরে মেম্বার 1-এ যতজনের প্যান কার্ড থাকবে ততজনের কিন্তু প্যান কার্ড দিতে হবে। যদি প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে নো করে দেবে। ধরো কোনো বাড়ির নেই কারোর, তো সেক্ষেত্রে নো। আর যদি একজনেরও থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডের ডিটেলস এখানে দিতে হবে যার আছে। এরপরে আসে হচ্ছে নেচার অফ এমপ্লয়মেন্ট, মানে কে কী করে। মোট কথা হেড অফ দ্য ফ্যামিলি কী করে, সে সরকারি সার্ভিস করে নাকি প্রাইভেট সেক্টরে কাজ করে, নাকি সে আনএমপ্লয়েড মানে বেকার, না কি করে পার্ট টাইম জব কী করে, সেটা হচ্ছে দিতে হবে। প্রথমে গেল হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে গেল হচ্ছে মেম্বার 1, এইভাবে। এবার ধরো যদি কিন্তু কেউ স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু সে কোনো কাজ করছে না, সে কিন্তু বেকার, তখন আনএমপ্লয়েড হবে, ঠিক আছে। বা ধরো যে হাউস ওয়াইফ আছে সেও কিন্তু আনএমপ্লয়েড, তো সেই ক্ষেত্রে আনএমপ্লয়েড বা যেই কাজটা করে বিজনেসে, দেখো প্রত্যেকটা কিন্তু ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে এখানে টিক করতে হবে। এরপরে আসি, এখানে গেল সব কটা। এবার বলছে দেখো নাম্বার অফ লিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার। বা যতজন অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার আছে, অ্যাডাল্ট মানে অবভিয়াসলি 18 বছরের উপরে, যতজন আছে তারা কি শিক্ষিত নাকি অশিক্ষিত। লিটারেট মানে শিক্ষিত, ইললিটারেট মানে অশিক্ষিত। তো সেক্ষেত্রে লিটারেট কতজন আছে আর ইলিটারেট কতজন আছে সেটা এখানে তোমাকে লিখতে হবে। তারপর হেড অফ দ্য ফ্যামিলি সে লিটারেট না ইলিটারেট সেটা তোমাকে লিখতে হবে। যদি লিটারেট হয়ে থাকে তাহলে তার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে এটা লিখতে হবে। কেউ 10 পাস, কেউ 12 পাস, কেউ গ্র্যাজুয়েট, তো সেই কথাটা এখানে কিন্তু লিখতে হবে। এইভাবে মেম্বার 1, মেম্বার 2 সেগুলো করতে হবে। আর দেখো হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান মে বি প্রোভাইডেড অল লিটারেট। এবার ধরো যে যতটা পড়েছে তার ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে। এখানে দেখো সেই ডকুমেন্টস তোমাকে দিতে বলবে, দেয়া আছে এখানে, এটা কিন্তু লাগবে। নেক্সট এরপরে আসি, এখানে বলেছে যদি তোমার ফ্যামিলির মধ্যে কেউ MP, MLA বা ধরো কেউ গ্রাম পঞ্চায়েতে ভোটে দাঁড়ায়, যদি এরকম কেউ থেকে থাকে তোমার ফ্যামিলির মধ্যে সেক্ষেত্রে তোমাকে ইয়েসে টিক করতে হবে। যদি না থাকে নোয়েতে টিক করে দিচ্ছ, ঝামেলা মিটে যাচ্ছে। যদি ইয়েসে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তার যে ডকুমেন্টস সেলফ ডিক্লারেশন বলো বা তার যে ডকুমেন্টস যেটা থেকে থাকে সেটা কিন্তু প্রোভাইড করতে হবে ডকুমেন্টসের সময়। আর এখানে কিন্তু সেই পজিশন বা মেম্বার নাম্বার এখানে এটা লিখতে হবে। আর যাদের ক্ষেত্রে কেউ নেই সেক্ষেত্রে তো কোনো এইসব ব্যাপার নেই, নোয়েতে টিক করে দিচ্ছ। এরপরে আসি হচ্ছে যদি কেউ গভর্নমেন্ট
পেনশন পেয়ে থাকে, তোমাদের বাড়ির ধরো আজকে 5টা মেম্বার, যদি কেউ একজন গভর্নমেন্ট পেনশন পেয়ে থাকে সেক্ষেত্রে ইএসএ টিক করবে, তার গভর্নমেন্ট পেনশনের মেম্বার নাম্বারটা লিখবে, মানে সে কত নম্বর মেম্বার আগে সেটা লিখতে হবে। আজকে 2 নম্বর মেম্বারে তুমি তোমার শাশুড়ির নাম লিখেছো বা তোমার মায়ের নাম লিখেছো, সেক্ষেত্রে তুমি মেম্বার নাম্বারটা উল্লেখ করবে যে অমুক মেম্বার এটা পায়। আর হচ্ছে তখন তোমাদের যে পেনশন আইডি বা পেনশনের যে স্লিপ সেটা কিন্তু তোমাদের ডকুমেন্টের সময় এখানে প্রোভাইড করতে হবে। এরপরে হচ্ছে জিএসটি। এবার ধরো অনেকের আছে যাদের জিএসটি আছে, যেমন যারা বিজনেস করে, যাদের বাড়িতে কেউ না কেউ বিজনেস করে, যাদের বাড়িতে জিএসটি থাকবেই। তো সেক্ষেত্রে জিএসটির ক্ষেত্রে ইএস দিতে হবে আর জিএসটি নাম্বার বসাতে হবে। যাদের ক্ষেত্রে ব্যবসার সাথে কোনো যুক্তই নেই কারোর বাড়ির লোক, সেক্ষেত্রে এখানে নো করে দেবে, আর কিছু তো লাগছেই না। এরপরে আসি হচ্ছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, মানে ফ্যামিলিতে টোটাল যে ইনকামটা হচ্ছে বছরে সেইটা কিন্তু এখানে লিখতে হবে। শুধু তোমার বা তোমার বাবার বা শুধু মানে ফ্যামিলির একজনের না, 4 জন যদি থেকে দেখো 4 জনের টোটাল ইনকাম যেটা হবে বছরে সেটা কিন্তু এখানে লিখতে হবে সংখ্যাটা। এরপরে হচ্ছে সিএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। সিএ মানে হচ্ছে যারা এই দেশের ভারতের নাগরিকত্ব অধিকারের জন্য যারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছো। অনেকে আছে যারা বাইরে থাকতো তারা এখন এসে এখানে বসবাস করছে, তার জন্য তারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছে। অনেকের হচ্ছে নেই, তো অনেকের হচ্ছে আবার এইখানেরই বাসিন্দা, তো সেটা হচ্ছে তোমাদেরকে জানাতে হবে। যেমন যদি কেউ এই ভারতেরই বাসিন্দা হয়ে থাকে প্রথম থেকে, তাহলে সেক্ষেত্রে এখানে হেড অফ দ্য ফ্যামিলি বা মেম্বার 1 সবার ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এইখানে টিক পড়বে। আর যদি তুমি অ্যাপ্লিকেশনটা করে থাকো, তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে যে অ্যাপ্লাইড করেছি আর অ্যাপ্লিকেশন নাম্বার এটা, ঠিক আছে? এই গেল। নেক্সট আসছে হচ্ছে যদি কেউ অন্য কোনো সরকারি যোজনাতে অন্তর্ভুক্ত হয়ে থাকো, ধরো কেউ হচ্ছে এখানে দেখো কেসিসি মানে হচ্ছে কৃষক বন্ধু বা কৃষক আধার কার্ড যেটা হয়ে থাকে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা হয়ে থাকে, যদি অন্য কোনো কিছু বেনিফিট তোমরা সরকারের থেকে নিয়ে থাকো, সেক্ষেত্রে কে নিয়েছে হেড অফ দ্য মানে প্রথমে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি যদি নিয়ে থাকে তাহলে তার নাম লিখতে হবে প্রথমে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির পাশে নাম, মেম্বার 1-এর পাশে নাম, তার প্রথমে নামগুলো লিখতে হবে। তারপর হচ্ছে সে যে আইডিটা নিয়েছে আইডি নাম্বারটা লিখতে হবে আর ডেট অফ ইস্যুটা লিখতে হবে, কবে তার ডেট ইস্যু হয়েছে ওইখানে লেখা থাকে ওই কার্ডেতে ওইখানে লিখতে হবে। আর এইগুলো যে তুমি দিচ্ছ যে কেসিসি বা স্টুডেন্ট সিসি, এইগুলো যে তুমি প্রোভাইড করছো সেই ডকুমেন্টস কিন্তু তোমাকে যখন সাবমিট করবে তখন চাইবে, তখন এগুলো তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। তো যে জিনিসগুলো তোমার লাগবে ইনস্ট্রাকশানে কিন্তু পরপর এখানে দেখে নেবে লেখা থাকবে। আধার কার্ড, ভোটার কার্ড বা যেইগুলো এখন পরপর বলে এলাম, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু এই যে একদম ডান দিকে লেখা থাকবে সেগুলো তোমাকে সাবমিট করতে হবে। এরপরে হচ্ছে এসআইআর। এসআইআরে হচ্ছে যদি কারোর পেন্ডিং থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে ইয়েস করতে হবে যে হ্যাঁ এসআইআর ক্ষেত্রে হচ্ছে ধরো অনেকে আছে তাদের এসআইআর বাদ পড়ে গেছো বা অনেকে এসআইআর নাম আসেনি, যে কোনো সমস্যা হলে তখন কিন্তু এখানে ইয়েস বা ইয়েস ইফ ইয়েস কেস ডিটেলস এখানে নাম মানে নম্বরটা দিতে হবে আর কি। যদি তুমি কেস করে থাকো যে আমার কেন আসেনি, সেক্ষেত্রে একটা কেস নাম্বার হয়, তো কেস নাম্বার দিতে হবে। আর যদি এরকম কোনো লোক থেকে থাকে যে মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে কোনো অসুবিধা হয় না, সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি নট অ্যাপ্লিকেবল, মেম্বার 1-এ নট অ্যাপ্লিকেবল, প্রত্যেকের কিন্তু নট অ্যাপ্লিকেবল করবে। কখন করবে? যদি এসআইআরে কোনো সমস্যা থেকে না থাকে। এবারে এসআইআরে সবার ভোটার লিস্টে নাম এসেছে, সেক্ষেত্রে প্রত্যেকটা নট অ্যাপ্লিকেবল হবে। এরপরে আসে হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস। চিলড্রেনের ক্ষেত্রে ধরো বাড়িতে আজকে কেউ ছোটো বাচ্চা আছে, যাদের বাড়িতে ছোটো বাচ্চা থাকবে এই কলাম কিন্তু তাদের জন্য, নাহলে ছোটো বাচ্চা না থাকলে কিন্তু দরকার নেই। এবার ধরো আমাদের বাড়িতে আমার ভাই এখনও ক্লাস 10-এ পড়ে, সেক্ষেত্রে আমি তো তাকে সেইভাবে ছোট বলতে পারি না, কিন্তু তার ডিটেলস তো দিতে হবে, সে এখনও মানে কাইন্ড অফ 8-10 হয়নি। তো সেক্ষেত্রে তার মেম্বার নাম্বার যখন যেখানে যা ছিল, ধরো আজকে আমার ভাইয়ের ক্ষেত্রে 4 বা 3 নম্বরটা থাকবে, তো মেম্বার নাম্বারটা লিখতে হবে, লিখে তার পাশে তার স্কুলের নাম, সে কিসে পড়ে, সে কোন স্কুলে পড়ে, গভর্নমেন্ট পড়ে নাকি প্রাইভেট নাকি মাদ্রাসাতে কিসে পড়ে সেটা লিখতে হবে। আর ধরো আরও কোনো ছোটো ক্লাস 4-এ পড়ে, 5-এ পড়ে, ধরো 2-3টে বাচ্চা আছে, সেক্ষেত্রে তার মেম্বার নাম্বারটা প্রথমে এখানে উল্লেখ করবে, তারপরে তার নাম উল্লেখ করবে,
তারপরে সে কিসে পড়ে, কোন স্কুলে পড়ে, স্কুলের কি টাইপ, সেগুলো তোমাকে মেনশন করতে হবে। আর এখানে বলেছে দেখো, ইফ টাইপ অফ স্কুল ইজ আদার প্লিজ স্পেসিফাই ডিটেলস লাইক ওপেনিং স্কুল অর হোম স্কুল। যদি তুমি আদার্সে ক্লিক করো, মানে এইগুলোর মধ্যে তোমার না থাকে, প্রাইভেট স্কুল, গভর্নমেন্ট স্কুল, মাদ্রাসা না থেকে থাকে, সেক্ষেত্রে আদার্সে যদি তুমি ক্লিক করো, আদার্সে কি স্পেসিফাই তোমাকে করতে হবে যে কী আদার্সেও পড়ছে, সেই আদার্সটা কিন্তু স্পেসিফাই করতে হবে। নেক্সট হচ্ছে চিলড্রেনের ভ্যাকসিনেশন। বাড়িতে অনেকের বাচ্চা যারা থাকে তাদের ভ্যাকসিনেশন নিতে হয়। যদি বাচ্চা না থেকে থাকে সেক্ষেত্রে এই কলামগুলো ফিল আপ করার কোনো ব্যাপার নেই। যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ভ্যাকসিনেশানে ইয়েস তুমি করবে, আর যদি ভ্যাকসিনেশন না নিয়ে থাকে তাহলে নট ভ্যাকসিনেটেড করবে। আর ভ্যাকসিন কবে নিয়েছিল তার কার্ড, আইডি আর ডেট, এইগুলো কিন্তু ইনস্ট্রাকশানে তোমাকে ফিল আপ করতে হবে। এরপরে আসি হচ্ছে, আর ইউ রিসিভিং এনি বেনিফিটস আন্ডার গভর্নমেন্ট স্কিম, যেটা আমি আগে বললাম যে যদি কোনো ধরো অন্য কেউ লক্ষ্মী ভাণ্ডারে তোমার বাড়িতে পেয়েছে, তোমার মা পেয়েছে বা শাশুড়ি পেয়েছে, দিদি পেয়েছে, বোন পেয়েছে, যে কেউ পেয়ে থাকে, তাহলে এই টাইপের যে গভর্নমেন্ট স্কিমগুলো আছে, বা কৃষক বন্ধু বলো বা হচ্ছে তোমার যুবসাথী বলো, যদি এগুলো কেউ পেয়ে থাকে তাহলে সেই স্কিমটার এখানে নাম লিখতে হবে, আর এখানে তোমাকে ইয়েস করতে হবে। যদি কেউ না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে নো করতে হবে। প্রথমে গেল হেড অফ দ্য ফ্যামিলি, সে যদি পেয়ে থাকে তাহলে এখানে বসাবে, নাহলে নো করে দেবে। এবার ধরো মেম্বার ওয়ানে ধরো পেয়েছে, তাহলে ইয়েস করবে, করে কোন স্কিম পেয়েছে সেখানে ইয়েস করবে। প্রত্যেকটা আলাদা আলাদা। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি দিতে হবে, না থাকলে নো। যদি থেকে থাকে তাহলে কটা পেয়েছে সে স্কিমগুলো পরপর 1 2 5টা ঘর আছে, 5টা ঘরে বসাতে হবে। তার সাথে করে যেগুলো পেয়েছে তার ডিটেলস কিন্তু লাগবে। যেই যেই স্কিমগুলো তোমরা পেয়েছো সেই ডিটেলসের তোমার সেই ডিটেলসের যে রেকর্ড বা ডকুমেন্ট সেগুলো কিন্তু প্রোভাইড করতে হবে, ঠিক আছে, জেরক্স কপি। আচ্ছা, এরপরে আসি একদম লাস্টে, চলে এসেছি একদম শেষে। দেখো 10 নম্বর পেজে চলে এসেছি অলরেডি, আর 2টো পেজ আছে। শেষে হচ্ছে এখানে তোমাকে বলেছে যে তুমি যে এই যে ফর্মটা ফিল আপ করলে, এইটা কোনো মিথ্যে কথা তুমি এখানে বলোনি। যদি কোনো মিথ্যে কথা বলে থাকো তাহলে তোমার এই অন্নপূর্ণা যোজনার যে স্কিমটা আছে সেটা তোমার ক্যান্সেল হয়ে যাবে। তাই কেউ মিথ্যে কথা বা বানিয়ে বা কোনো কেউ ছল চাতুরি করে কিচ্ছু দিতে চেও না, সেক্ষেত্রে হবে তো নাই, ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে, পেনাল্টিও হতে পারে অনেক ক্ষেত্রে। তাই মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, কারণ বুঝতেই পারছো 12 পাতার ফর্ম মানে চিরুনি তল্লাশি করছে, প্রত্যেকটা বাড়ির একদম কোণা থেকে চিরুনি তল্লাশি হচ্ছে, তো কেউ বাঁচতে পারবে না মিথ্যে কথা বলে। তো যেটা করতে হবে, এখানে এগ্রিতে ক্লিক করবে, সিগনেচার এখানে অ্যাড করছো। যখন তোমরা অনলাইনে করবে, অনলাইনে যে সিগনেচারের যে ফটো হয় এখানে পোস্ট করে দিচ্ছ। আর এখানে হচ্ছে তুমি নেক্সট এরপরে যাচ্ছ লাস্ট এই পেজটা, এইটা হচ্ছে যখন তোমরা অফলাইনে কোথাও জমা দিচ্ছ। অফলাইনে এবার কোথায় জমা দেবে, অনেক সময় হয় দেখবে পঞ্চায়েত থেকে এই যে অন্নপূর্ণা যোজনার যে স্কিমটা এটা অনেকে করে, অনেকে আবার ক্যাম্প করে। দেখবে তোমাদের এলাকাতে খোঁজ নেবে, যেখানে যেখানে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে তুমি যখন জমা দেবে তখন এই জায়গাটা ওনারা ফিল আপ করবে। এটা তোমাদের জন্য নয়, দেখো লেখা আছে ফর অফিসিয়াল ইউজ। তো এটা অনলাইনেও কোনো ব্যাপার নেই, অফলাইনেও এটাও কোনো ফিল আপ তুমি করবে না। যখন তুমি জমা করতে যাবে সেখানে যারা অফিসাররা থাকবে তারা কিন্তু এইটা ফিল আপ করবে, ঠিক আছে, এখানে তোমার কোনো কাজ নেই। তো এই গেল টোটাল 12 পাতার ফর্ম, 11 পাতার ফর্ম। তো আশা করছি তোমাদের সবটা আমি বুঝিয়ে বলতে পেরেছি। এটা গেল ইংলিশ ফর্ম। তোমরা কি বেঙ্গলি ভার্সানটা চাইছো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট তাহলে আমি বেঙ্গলি ভার্সান যেটা আছে, বাংলায় যে ফর্মটা আছে সেই ফর্মটাও তোমাদেরকে দেখাবো, কীভাবে ফিল আপ করবে, কী কী আছে সেগুলোও তোমাদের সব ডিটেলসে বলবো। আপাতত অনেকে আছে যারা এখন এজে মানে আমার মতো এজ যারা, তারা অবভিয়াসলি ইংলিশ জিনিসটা প্রেফার বেশি করে, তাই ইংলিশটা আমি আগে দেখালাম। যদি কেউ বাংলার জিনিসটা প্রেফার করো আমাকে বলবে, নেক্সট তাহলে বাংলার ফর্মটা কীভাবে ফিল আপ করবে আমি দেখিয়ে দেবো। আর অনলাইনে যখন ফর্ম ফিল আপ হবে সেটাও কীভাবে হবে, কীভাবে করবে, যখন আমি যেহেতু ফিল আপ করবো নিজের জন্য, তখন আমি তোমাদেরকেও সেটা দেখিয়ে দেবো যে কী কী আছে, কীভাবে কী ফিল আপ করছি। দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের আমাকে কমেন্ট করো, আমি যতটুকু জানি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।